গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন সকালের অনেক শুভেচ্ছা আর নতুন একটা ভ্লগে জানাচ্ছি অনেক স্বাগত। ঘড়ির কাঁটা সকাল 7টার ঘরে, বাসি কাজকর্ম সব হয়ে গেছে। তারপরে চলে এসেছি উঠোনে শাক তুলতে। আর বলো তো, ওই মাঠে ঘাটে এরকম শাক হয়ে থাকলে কত সুযোগ সুবিধা পাওয়া যায়। ধরো এমন কোনো সবজি আছে ঘরে একটাই পদ হবে, টুক করে একটু যদি শাক তুলে নেওয়া যায় আরও একটা পদ বেড়েই যাবে। তারপরে আবার এই মাঠের শাক রক্তও বাড়ে আর কত স্বাদও। কি হয়েছে বলো তো, কলমি শাক আনা হয়েছিল বাজার থেকে, যেহেতু অনেকগুলো দিন হয়ে গেছে। কিছুটা শাক ভালো আছে, কিছুটা নষ্ট হয়ে গেছে, কিছুটা কমেও গেছে। ওই কমে গেছে বলে কয়েকটা শাক, কয়েকটা না, 1-2 মুঠো শাক তুলে নেবো, স্বাদও বেড়ে যাবে আর কিছুটা পরিমাণে বেড়েও যাবে। এই জন্যই শাক তুলতে আসা। তো চলো সঙ্গে থাকো, আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। গুড মর্নিং। ঘড়ির কাঁটা 7টার ঘরে, আশিবাসি কাজকর্ম সব হয়ে গেছে। মাকে রান্নার জোগাড়টা করে দিয়ে জাস্ট স্নানে যাব। আজ হচ্ছে বুধবার, বর একটু তাড়াতাড়ি কাজে যাবে, ওই জন্য কালকে রাত্রি সব জোগাড় করে রেখে দেওয়া হয়েছিল। আজকে শুধু ওই শাক কাটছিলাম, কলমি শাক অল্প কটা শুকিয়ে গেছে তো কম পড়বে, ওই জন্য এই যে কটা মাঠে এত সুন্দর শাক একটা তুলে নিলাম। চলো রান্নাঘরে নিয়ে যাই। তোমার কাঁচাকুচিরও ব্যাপার আছে, এমনি খেলা ওয়েদার করেছে। এই যে রান্না হচ্ছে এঁচড় আলুর তরকারি, এঁচড় হচ্ছে, ভাত বসে গেছে। এই যে কলমি শাক কাটছিলাম, এতগুলো নষ্ট হয়ে গেছে বলে ওটা তুলে নিয়ে এলাম। তরকারি হয়েছে আর ভাতটা বসে গেছে। তো চলো, আমি এবার বাবা কলে আছে, বাবা বেরোলেই আমি স্নানে যাব, প্লাস কাছাকাছি করবো, কারণ ওই বিয়েবাড়ি পরে গেছিলাম, শাড়িগুলো সব কাছাকাছি হয়নি। স্নান টান সেরে চলে এসেছি রান্নাঘরে। আর মায়ের তো তরকারি হয়ে গেছে, শাক ভাজাও হয়ে গেছে। এখন ভাজছি নিম বেগুন ভাজা। আর নিম পাতাটা আগে ভেজে তুলে নিই, কারণ বরকে দেবো। বরকে বেগুন দেওয়া যাবে না, কারণ বরের অ্যালার্জি আছে, বেগুন খেলে আবার চুলকাতে পারে। ওই জন্য আগে নিম পাতাটা ভেজে ওকে দিয়ে দিই, তারপরে বেগুনটা ভেজে লাস্টে মিশিয়ে নেবো। আর এইদিকে কিন্তু নিম বেগুন ভাজতে ভাজতে আমি কিন্তু আটাটাও মেখে নিচ্ছি, বর টিফিনের রুটিটাও নিয়ে যাবে। নিম পাতা ভেজে কিন্তু তুলে নিয়েছি, এখন কড়ায় বেগুন আছে, ওটা ভাজছি, ভাজতে ভাজতে আটাটাও মেখে নিই। চলো। ঘড়ির কাঁটা ওই যে 9টার ঘরেই মহারাজা খেয়ে দিয়ে কাজে চলে যাচ্ছে। রুটি আমার হয়েই গেছে। ফোন করে পৌঁছে দুগ্গা। আর এই একটা রুটি হলে বাকি ছিল, এটা হলেই হয়ে যাবে। জানো তো, যেদিন আমার বর বলে যে আজকে তাড়াতাড়ি কাজে যাব, সেদিন আমার আর মায়ের মনে হচ্ছে একদম লেজে গোবরে অবস্থা হয়ে যায়। রান্নাঘরটা সেই চপের দোকানের মতো এলোথেলো হয়ে থাকে। আগে বাবা তুমি খেয়ে দিয়ে টিফিন নিয়ে কাজে যাও, তারপরে বাকি কাজ নয় পরে হবে। বর তো কাজে চলে গেছে, তারপরে গিয়ে জামা কাপড়গুলো মেলার সুযোগ হয়েছে। তোমাদের বলেইছিলাম আজকে কাচাকুচির ব্যাপার আছে, সেই কোন সকালে কেচেছি বলো তো, এতক্ষণে গিয়ে মেলার সুযোগ পেয়েছি। আর জানোই এইসব ভালো ভালো শাড়িগুলো ওই একবার পরাতেই কাচা ধোয়া যায় না। এই যে নীল কালারের শাড়িটা যেটা মিলবো, ওইটা কিন্তু প্রায় 3-4 বার আমি পরেছি। তারপরে গিয়ে আজকে এই প্রথমবার আমি কাচলাম, তাও আবার শ্যাম্পু দিয়ে। ঘরে ওই কমফোর্ট ছিল না, কমফোর্ট যদি থাকতো তাহলে কমফোর্টে জলে ধুয়ে মিলে দিতাম, তাহলে সুন্দর একটা গন্ধ থাকতো। ওটা নেই, ওই জন্য শ্যাম্পু দিয়ে কেচে ধুয়ে মিলে দিয়েছি। তো চলো, টিফিন কিন্তু খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আমার আর মায়ের দুজনেরই টিফিন খাওয়া হয়ে গেছে, এবার এডিট আছে, আরও অনেক কাজ আছে। জামা কাপড় মেলা হয়ে গেছে, দেখো শাড়ি ছিল, দুটো শাড়ি, সারা ব্লাউজ, আর সকালে নাইটিটা শ্যাম্পু দিয়ে কেচেছিলাম। এবার বসে বসে এডিট করবো, করার পর সব কাজ করবো পরে ধীরে সুস্থে। আচ্ছা, একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, রান্নাঘরের লাইটটা কেমন চেঞ্জ লাগছে না? আসলে ভিডিও করেছিলাম জানো, লাইটটা যখন বড় লাগিয়ে দিয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওই ভিডিও বড় হয়ে যাচ্ছিলো বলে কেটে ছেটে বাদ দিতে দিতে এই ক্লিপগুলোই চলে গেছে। এই লাইটটা লাগানোর পর রান্নাঘরে আমি যেই কোণেই দাঁড়াই, তোমরা আমাকে একটু হলেও দেখতে পাও।
আগে যে টিউবলাইটটা জ্বলতো ওটা দেখা যেত না দিনের বেলায়, রাত্রিবেলাতেও অসুবিধা হতো। ওই জন্য বর আমাদের ঘরে যেই লাইটটা লাগানো ছিল সেটা রান্নাঘরেও লাগিয়ে দিয়েছে। এবার থেকে ভিডিও করতে না রান্নাঘরে আমার খুব ভালো লাগছে জানো, আগে তো দেখা যেত না, ভালো লাগতো না, এখন না দেখা যাচ্ছে, তো ওই জন্য ভিডিও করতে খুব ভালো লাগছে। তো চলো, রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এদিকে কিন্তু আমার ডালিয়াটাও বসিয়ে দিয়েছি, মুগের ডাল আর এই যে ডালিয়া দুটো জাস্ট সিম্পল, আর কিছু না, অল্প নুন দিয়ে বসিয়ে দিয়েছি। এটা বসে হতে হতে কিন্তু আমি বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেবো। বাকি কাজ বলতে ঘর বারান্দা ঝাড় দেওয়া আছে, বাসন কোসন মাজা আছে, ওগুলো আমি করে নেবো। কত আম পড়ে যাচ্ছে জানো, মানে হাওয়া বাতাস নেই, কিচ্ছু না, ঢুস ঢাস করে আম পড়ে যাচ্ছে কত। এই দেখো কত পড়ে আছে, দেখেছো, ড্রেনে ভর্তি। আর এই টিনের উপর তো একদম গাদা, এরকম সাইজের আমগুলো সব পড়ে যাচ্ছে। দেখো, এই দেখো, দেখতে পেয়েছো, সব এরকম সাইজের সাইজের আমগুলো পড়ে যাচ্ছে, বিনা হাওয়া নেই, বাতাস নেই, দিনে দুপুরে ঢুস ঢাস করে পড়ে যাচ্ছে শুধু। বাসন মাজতে মাজতে আশা করছি হয়ে যাবে। চলো, ডালিয়া আমার হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দেবো। তো চলো, ডালিয়ার মধ্যে কিন্তু আমি ওই জন্য কিছু আলাদা করে মেশাই না, ডালিয়ার মধ্যে তরকারি নিয়ে নিই, খুব সুন্দর খেতে লাগে, সব মেখে নিই, আর ঝোল লাগবে না। এই যে তোমাদের তো আজকে তরকারি দেখানোই হয়নি, এই হচ্ছে এঁচুড় আলুর তরকারি, এই হচ্ছে নিম বেগুন, আর এই হচ্ছে শাক। ও আলু আর লাগবে না, আর লাগবে না, এই তো এটাই মেখে নেবো। মা আজকে শুধু নিম পাতা দিয়ে ভাত খাবে এখন, সকালবেলা শাক দিয়ে রুটি খেয়েছে, আর এখন খাচ্ছে নিম পাতা দিয়ে, আর রাত্রিরে খাবে তরকারি দিয়ে রুটি। চলে আসুন, ঘরে যাবেন তো, লাইট তোমার বন্ধ করে দিয়ে আসবে না। শাকটা কি মিষ্টি, কি মিষ্টি, মানে বাজারের কলমি শাক, মাঠের বর্মা শাক, এত মিষ্টি হয়েছে শাকটা, তেমন নরম। আমার বরকেই বলি যে বাজার থেকে শাক আনার দরকার কি, মাঠে এত শাক হয়ে আছে, কি সুন্দর মিষ্টি, মনে যেন চিনি দিয়ে। বাবাও শুধু খেলে আবার এ রেখে যাও, তুমি খাবে না, বলো আমি খাবো, বলছি আমি খাবো, খাবো, লাস্টে খাবো। আর মা দেবে নিম পাতা দিয়ে, নিম পাতা দিয়ে ভাত করে আমার গলা দিয়ে নামতে চায় না, একবারই কিন্তু। কিন্তু যত হবে ততই তো ভালো জন্য। আগের বাড়ি থেকে দিত। ভালোবাসে গো, আর না আর না, প্রথমবার যতটা ছোট লাগে দ্বিতীয়বার লাগে না না না, প্রথমবারটা বেশি লাগলো, এবার একটু হালকা, ঠিক আছে।
সারাদিন মেঘলা মেঘলা করে কেটে গেল, তার উপরে জানো বিনা মেঘেই আমাদের এখানে জল জমে গেছে। এই বিনা বৃষ্টিতেই আমাদের এখানে জল জমে গেছে। খালের জল দেখো পুরো আটকে দিয়েছে, কোথাও মনে কাজ হচ্ছে হয়তো কিছু, পুরো খালের জল আটকে দেওয়ার কারণে পেছন দিকে পুরো জল ভরে গেছে, পুরো জল ভরে গেছে খাল। আর খাল আটকে দেওয়ার কারণে দেখবে কোথায় জল চলে এসেছে। দেখো এই যে হাতে ছুরি নিয়ে নিয়েছি, ইয়ে কাটবো, লাউ কাটবো, কালকে রান্না হবে তার কারণে। চলো, এই দেখো জল কোথায় চলে এসেছে দেখেছো, এই দেখো জল চলে এসেছে দেখেছো। চলো, কত লাউ ছিল, দাদু সব বিক্রি করে দিয়েছে। চলো একটা লাউ পারি। এই যে দাদু তো সব বিক্রি করে দিয়েছে, এইটা পেয়েছি, এইটা নিই, পুরো নিচে জল, অনেক লাউ ছিল অনেক, দাদু সব বিক্রি করে দিয়েছে, এইটাই নিয়ে যাচ্ছি। চলো মা, এই লাউটা হবে, হয়ে যাবে? কত লাউ হয়েছিল, দাদু সব বিক্রি করে দিয়েছে, আর নেই, দু একটা আছে, অনেক একদম হাড়ে করে লাউ ছিল। এই যেটাতে হয়ে যাবে তো। হুম, আজকে আর সন্ধেবেলা চা হবে না, মা বললো আজকের হচ্ছে এই পাউডারটাগুলো। এই পাউডারটার নাম কি সেটা ঠিক মনে নেই, তবে প্রোটিন পাউডার সম্ভবত। মানে এত সুন্দর খেতে, মনে হয় যেন আইসক্রিম গুলে খাচ্ছি জলে, ভ্যানিলা ফ্লেভার, এত সুন্দর লাগে। এর মধ্যে দুধও লাগে না আর চিনিও লাগে না, শুধু একটু জল দিয়ে গুললেই হয়। মানে সন্ধেবেলায় খাচ্ছে, একটু বিস্কুট দিয়ে দিই, ওই জন্য দুটো করে বিস্কুট মায়ের কাপে আমার কাপে গুলে নিয়েছি। আর এত সুন্দর খেতে কি বলবো। চলো মাকে দিয়ে আসি, তারপরে আমিও নেবো। আমি খুব একটা খেতে চাইছিলাম না, মা বললো না তুমি না খেলে আমিও খাবো না, তুমিও নাও আমিও খাই, ওই জন্য মাকেও দিয়েছি আর আমিও অল্প করে নিয়েছি। ঠিক আছে, আর দেবো? এই যে আমি 1 কাপ নিয়ে নিয়েছি, এটা খাই, খেয়ে রান্নাঘরে জোগাড় করতে হবে, আটা মাখবো, তারপরে কালকে কী রান্না হবে সেগুলো কাটবো, হালকা করে একটু স্কিন কেয়ার করবো এখন। এত সুন্দর খেতে, এটা পুরো ভ্যানিলা ফ্লেভার, এত সুন্দর খেতে না, মনে হয় যেন আইসক্রিম খাচ্ছি, পুরো ভ্যানিলা ফ্লেভার, হেভি দারুণ খেতে। এর মধ্যে কিচ্ছু লাগে না, চিনি দুধ কিচ্ছু লাগে না, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, দারুণ। বিস্কুট না দিলেও দারুণ লাগে। আচ্ছা বন্ধুরা, তোমরা কি একটা জিনিস নোটিস করেছো, করতে পেরেছো? না না, পারবে না। চলো তোমাদের বলে দিই, যেখানটা রুটি বেলছি স্ল্যাবটা দেখো, ওখানটা ক্র্যাক হয়ে আছে স্ল্যাবটা। আসলে কেন ওখানটা ক্র্যাক হয়েছে বলো তো, বিয়ের পরে পরে, হ্যাঁ মানে তখন তো অত বুঝতাম না, মানে এই যেখানটায় মশলার ডিপিগুলো থাকে ওইখানটা পরিষ্কার করব বলে ওই স্ল্যাবসের উপরে যেই না উঠে দাঁড়িয়েছি, আমার ভারে ওইখানটা ক্র্যাক হয়ে গেছে। আসলে ওই স্ল্যাবসের নিচে কোনো সাপোর্ট নেই তো, ওই কারণে ওইটা ওরকম হয়ে গেছে জানো। সেই তখন থেকে আমি যখনই দেখি ওই জায়গাটা অনুতাপ করে যাই যে ইস, এতটুকু মাথায় বুদ্ধি তখন কোলায়নি যে ওখানটা আমি পা দেবো না, বা চেয়ারে করে উঠে কাজ করি, এই হচ্ছে মানে অবুঝ মনের অবুঝ কাজ। তো যাই হোক, চলো কথা বলতে বলতে রুটি আমার হয়ে গেছে, হটপটে সব ঢুকিয়ে রেখে দিয়েছি, আর ওবেলা তরকারি সেটা গরম করতে বসিয়ে দিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর যেটা লাউটা পেরে এনেছিলাম ওটা কেটে রেখে দিই, আগামীকাল সকালে হবে। লাউটা এত সুন্দর কচি, দেখেই বোঝা যাচ্ছে, যখন কাটবো তখন দেখবে। আর এদিকে দেখো টিকটিকি আর একটা বড় মাছি ঢুকেছে, ওদের এখন যুদ্ধ চলছে,
কে কাকে ধরে বলবো না, টিকটিকিটা অবশ্য মাছিকেই ধরবে, ধরতে তো পারছে না, মাছি উড়ে উড়ে পালাচ্ছে। ওটা দেখছিলাম আর খুব মজা লাগছিলো, ভাবলাম ভিডিও ক্যাপচার নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। এইদিকে লাউটা দেখো, ও কি লাগছে, একটা দানা নেই, মানে ছুরি লাগাতেই যেন মানে আপনা আপ কেটে গেল, এত কচি লাউ। তবে কী বলো তো বন্ধুরা, মানে আমাদের যে আগে গোল লাউটা হতো সেই লাউয়ের স্বাদ আলাদা, আর এই লম্বাটে টাইপের লাউয়ের স্বাদ আলাদা। আমার কাছে আমার ওই গোল লাউয়ের স্বাদটাই ছিল অনেক বেশি। এইটাও ভালো খেতে, কিন্তু গোল লাউটা ছিল আরও বেশি ভালো খেতে। তো চলো লাউটা কেটে নিই, তারপরে হচ্ছে মশলাটাও করতে হবে, মানে লাউয়ের তরকারি মশলাটাও করে রেখে দেবো। এদিকে দেখো লাউ আর আলু কাটা হয়ে গেছে, ঠিক আছে, মশলা এখনও বাকি আছে। তার মধ্যে ইচ্ছা হলো যে বেগুন ভাজা করব, বেগুন ভাজা রুটি দিয়ে খেতে ইচ্ছা করছে, ওই জন্য 5 জনের 5 পিস বেগুন ভাজা করে নিয়েছি। আর ওবেলার তো তরকারি আছে, হয়েই যাবে। বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে লাউ আলুর তরকারি মশলা করব, মাছের ঝালের মশলা করব। আর তোমরা কি আওয়াজ পাচ্ছ? ফাইটার যাচ্ছে, পুরো আমাদের ঘর কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। হ্যাঁ ফাইটার যাচ্ছে, এগুলো দেখছেন না আওয়াজ? এর আগে একটা গেল, আবার এখন একটা যাচ্ছে। পুরো যেন ঘর কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। বাবা রে বাবা, কি আওয়াজ! চিনি তাহলে বেগুন ভাজাটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে, তাই না? এই ঘরের কাছে এয়ারপোর্ট থাকার কারণে এত অসুবিধা হয়, মানে মাথার উপর দিয়ে যখন প্লেনগুলো যায় তখনই একদম কান ঝালাপালা করে দিয়ে যায়। তার উপরে যদি ফাইটার যায় পুরো ঘর পুরো কাঁপিয়ে দিয়ে যায়। ফাইটার চলে যায় তারপরেও কতক্ষণ আওয়াজটা রয়ে যায় জানো, এত জোর আওয়াজ হয়। এই যে তোমাদের সঙ্গে ভয়েস দিই, কতবার যে আমাকে কাটতে হয়, মানে 2 মিনিট 1 মিনিট ছাড়া ছাড়াই প্লেন যাচ্ছে তার আওয়াজ। সেই কারণে ভয়েস দিতে আমার খুব অসুবিধা হয়। আর আমি তো রাত্রিবেলা ভয়েস দিতে পারি না, রাত্রিরে শুলেই আমি ঘুমিয়ে পড়ি, দিনের বেলাতেই আমাকে ভয়েস দিতে হয়। সেই কারণে ভয়েসের মধ্যে তোমরা অনেক রকমের আওয়াজ পাও, জানিও অসুবিধা হয়, কিন্তু কী করবো বলো, একটু মানিয়ে নিও। তো যাই হোক চলো বেগুন ভাজা করছি, আর একদম অল্প আঁচেই করছি, পোড়া পোড়া বেগুন ভাজা আমার ভালো লাগে না, তো এরকমভাবেই করে নেবো। ওইদিকে আমার মশলাটাও রেডি হয়ে গেছে। তো যাই হোক চলো, রুটিও হয়ে গেছে, তরকারিও গরম হয়ে গেছে, কালকের রান্না সব জোগাড়ও হয়ে গেছে। ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা প্লিজ লাইক করে আমার পাশে থেকো, আর একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব দরকার। তো যাই হোক চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, আর বক বক করছি না। টাটা।